আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বন্ধুরা, আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। সিনহা কিচেন উইথ ভিলেজ ফুডের আরো একটি রেসিপিতে সবাইকে ওয়েলকাম জানাই। তো আজকে রান্না করব টমেটো দিয়ে রুই মাছ ভুনা। তো প্রথমেই আমি মাছে হলুদ, মরিচের গুঁড়ো এবং লবণ দিয়ে খুব ভালোভাবে মাছটাকে মাখিয়ে নেব। মাছটাকে আমি একটু হালকা করে ভেজে নেব। যেহেতু মাছটা ভুনা করব, তাই বেশি ভাজার দরকার নেই, অল্প করে ভেজে নেব। চুলে একটা তাওয়া বসিয়ে দিয়েছি এবং তাওয়াতে আমি সামান্য পরিমাণ সাদা তেল দিয়ে দিলাম এবং মাছগুলোকে দিয়ে দেব এবং মাছগুলো উল্টে পাল্টে খুব ভালো করে ভেজে নেব। মাছগুলো ভাজা হয়ে গেছে। এ পর্যায়ে আমি মাছগুলোকে একটা বাটিতে নামিয়ে নিচ্ছি। তো এই রান্নাটা আপনারা যে কোনো ধরনের কার্প জাতীয় মাছ দিয়ে করতে পারবেন। চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। প্যানে 1 কাপের মতো আমি তেল দিয়ে হাফ বাটি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম এবং এর মধ্যে পরিমাণ মতো মশলা অ্যাড করে দেব। আদা বাটা, রসুন বাটা, হলুদের গুঁড়ো, লবণ, মরিচের গুঁড়ো, ধনিয়া বাটা দিয়ে মশলাটাকে সামান্য একটু পানি দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নেব। মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেলে এই পর্যায়ে অ্যাড করে দেব 2 থেকে 3টে মিডিয়াম সাইজের টমেটো। তো টমেটোটাকে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। এই পর্যায়ে আগে থেকে ভেজে রাখা মাছ দিয়ে মাছটাকে মশলার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব। তো মাছটাকে আমি প্রথমে এক পিঠ খুব ভালোভাবে মিশিয়ে নেব, এরপর আবার উল্টে দিয়ে অপর পিঠও খুব ভালোভাবে মশলার সাথে মিশিয়ে নেব। ঢাকনা দিয়ে আমি 2 থেকে 3 মিনিটের জন্য এভাবে কুক করে নেব। তো ঢাকনাটা উঠিয়ে আবারও মাছটাকে আমি উল্টিয়ে দিচ্ছি। এতে মশলাটা মাছের ভেতরে খুব ভালোভাবে চলে যাবে। এ পর্যায়ে আমি সামান্য পরিমাণ পানি অ্যাড করে দিলাম। পানি দিয়ে এটাকে আমি 3 থেকে 4 মিনিটের জন্য খুব ভালোভাবে রান্না করে নেব। তো দেখুন বলক চলে এসেছে। এই পর্যায়ে আমি এটাকে নামিয়ে নেব। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। দেখা হচ্ছে অন্য একটি ভিডিওতে। খোদা হাফেজ।